সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। ক্ষোভের আগুন সন্দেশখালিতে, ফি দিন বিক্ষোভ, এখনই কেন ব্রিগেডের সভা তৃণমূলের। লোকসভা নির্বাচনে দামামা ভেজে গিয়েছে, শুধু ভোটের দিনক্ষণ ঘোষণা বাকি। সন্দেশখালী ও তৃণমূল নেতা শেখ শাহজাহান ইস্যুতে ল্যাজে গোবরে অবস্থা ঘাসফুল শিবিরের। ঘন ঘন মন্ত্রীদের সেখানে পাঠিয়েও ড্যামেজ কন্ট্রোল করা যাচ্ছে না। রাজ্য পুলিশের সর্বময় কর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থেকে গিয়েছে। নতুন করে আন্দোলন ছড়িয়েছে আশপাশের গ্রামে। স্থানীয় শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতি গ্রামের মানুষের তারা খেয়ে অন্যের বাড়িতে লুকিয়েছিলেন 4 ঘন্টা, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই পরিস্থিতিতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। বাকি মাত্র 13 দিন, এত কম সময় হাতে নিয়ে ব্রিগেড সমাবেশের ডাক কার্যত নজিরবিহীন। তবু লোকসভা নির্বাচনের আগে এমন চ্যালেঞ্জ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 10ই মার্চ সন্দেশখালীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন বলে জানা গিয়েছে। এদিকে ওই দিনই ব্রিগেডে জনগর্জনের ডাক দিল তৃণমূল কংগ্রেস। কেন হঠাৎ এই ব্রিগেড সমাবেশের ঘোষণা? প্রায় 2 মাস হতে চলল সন্দেশখালী ব্লক তৃণমূল নেতা শেখ শাহজাহান অধরা রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল গত 5ই জানুয়ারি। সেদিন ইডি আধিকারিক ও সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহানের দলবল। ওই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনার সময় শেখ শাহজাহান ছিল নাকি। এদিন রবিবার বিকেলে মহেশতলায় অভিষেকের মন্তব্য, কে শেখ শাহজাহান? রাজনৈতিক মহলের মতে ধীরে ধীরে শাহজাহানের উপর থেকে দলের হাত উঠে যাচ্ছে। তার উপর এখনও শাহজাহানের দলবলের বিরুদ্ধে সন্দেশখালীতে ক্ষোভের আগুন বিন্দুমাত্র কমেনি, বরং বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ একাধিক দলের প্রতিনিধিরা রোজ ছুটছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। সেখানে নাজেহাল দশা পুলিশ প্রশাসনেরও। এই পরিস্থিতিতে বিশেষ করে সামনে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে সন্দেশখালীতে জনসভা করার ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের সন্দেশখালী ইস্যু হাতছাড়া করতে নারাজ বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রতিদিনই কোনো না কোনো দল সেখানে যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ সেখানে গিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। অনেকে পুলিশি বাধায় ঢুকতে পারেননি। তৃণমূলের মন্ত্রীরা সরাসরি গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়েছেন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ থেকে সন্দেশখালীর মহিলারা এতটুকু সরে আসেননি। নিজেদের বক্তব্যে অটল আছেন তারা। এই ইস্যু লোকসভা নির্বাচনে তুলে ধরতে মরিয়া তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দল। এদিকে মার্চেই প্রথম দিকে তিনটি জনসভা করেন মোদি। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্ণা, পুলিশ অনুমতি খারিজ করতেই হাইকোর্টে দ্বারস্থ সুকান্ত। সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসক বিরোধী তরজা চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের প্রধান বিরোধী দল শুরু থেকেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব। এবার সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি কার্যকর করতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের অনুমতি না মিললে আদালতের কাছে অনুমতির আবেদন করে রাজ্য বিজেপি। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি করতে চেয়েছে বিজেপি। গত শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, খাস কলকাতায় সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে টানা 3 দিন ধর্ণায় বসবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই ধর্ণা কর্মসূচির নেতৃত্ব দেবেন। জানা যায়, ধর্ণা কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে, তাই অনুমতি দেওয়া যায়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। বিচারপতি কৌশিক চন্দ্র মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এদিন মঙ্গলবার শুনানি হতে পারে বলে খবর। এদিকে পুলিশের অনুমতি না পেলে বিজেপির নিশানায় আসে শাসক দল তৃণমূল। তারা প্রশ্ন তোলে, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে একই জায়গায় ধর্ণা করার অনুমতি পেলেন? পুলিশ নিজেই সব ব্যবস্থা করেছিল। এবার আইনি পথে লড়াই করবে বিজেপি। উল্লেখ্য, সন্দেশখালীতে কার্যত পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছে। গত 14ই ফেব্রুয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে গেলে গুরুতর আহত হন। কয়েকদিন হাসপাতালে থেকেই চিকিৎসা চলেছে তার। কয়েকদিন আগে ফের সন্দেশখালী যান তিনি। সেখানে পুলিশের বাধার মুখে পড়লে অবস্থান বিক্ষোভ শুরু করেন। সেই সময় তাকে আটক করে সন্দেশখালী থানার পুলিশ। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যেতে বাধা দিয়েছিল পুলিশ। বারবার বাধাপ্রাপ্ত হলে অবশেষে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালী যান এবং সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা।
শুভেন্দুর গড়ে আবার হার বিজেপির, বিপুল জয় তৃণমূলের। সামনে লোকসভা নির্বাচন, নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। এই আবহে সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে প্রচারে। তার মধ্যে আগামী 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে আবার বিজেপির পরাজয় প্রকাশ্যে চলে এলো। একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় এগরার সমবায় সমিতি নির্বাচনে বিরোধীদের জোট ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস, যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। এদিকে এগরার সমবায় সমিতি নির্বাচনে বিরোধীরা ধরাশায়ী হয়েছে আর বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যা লোকসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ। এগরা পুরসভার অন্তর্গত দল অলুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির শনিবার নির্বাচন ছিল। এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা 50 আর 130 জন প্রার্থী প্রতিনিধিত্ব করেন আর 8টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। তারপর ফলাফল ঘোষণা হতেই দেখা যায় মোট 50টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 43টি, বিজেপি 6টি এবং সিপিএম 1টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করার পর সবুজ আবির খেলে আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে এই জয় পেতেই শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা। কাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি বলেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। এই ভোটের ফলাফল তারই ইঙ্গিত দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে মানুষ রাজ্য সরকারের উপরেই আস্থা রেখেছে, সেটা আবার প্রমাণিত হয়েছে। আর কাতি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডলের কথায়, সমবায় নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো তুলনা হয় না। এই ফলাফলে কোনো প্রভাব পড়বে না। লোকসভা নির্বাচনের অপেক্ষায় রয়েছেন সকলে। এছাড়াও সম্প্রতি 18 ফেব্রুয়ারি নন্দকুমারের একটি সমবায় সমিতিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে রামবাম জোটকে সরাসরি পরাস্ত করে তৃণমূল কংগ্রেসই ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। নন্দকুমার ব্লকের গোদাগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপাল সমবায় সমিতি 43টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জেতে 30টি আসন আর বিজেপি বাম জোটের দখলে যায় 13টি আসন। আর তাতেই মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। এবার এগরার আরেকটি সমবায় সমিতি গেল তৃণমূল কংগ্রেসের দখলে। সন্দেশখালী মামলায় মুখ পুড়ল অভিষেকের। শাহজাহান শেখকে গ্রেপ্তারে কোনো বাধা নেই, জানিয়ে দিল হাইকোর্ট। সন্দেশখালী মামলায় শাহজাহান শেখকে গ্রেপ্তারিতে বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে সন্দেশখালী মামলায় শাহজাহান শেখকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, পাবলিক নোটিশ দিয়ে এই মামলায় তাকে যুক্ত করতে হবে। রাজ্য পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শাহজাহান শেখের গ্রেপ্তারি আটকে রয়েছে আদালতের জন্য। আদালতের স্থগিতাদেশের কারণেই শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারছে না রাজ্য পুলিশ। অভিষেকের সেই মন্তব্যের 24 ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এবার কি তবে গ্রেপ্তার হবে শাহজাহান শেখ? এই নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ আদালতের এই নির্দেশের পর সন্দেশখালী বাঘকে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের আর কোনো বাধা থাকলো না। এদিকে সরবেরিয়ায় সোমবার দেখা গেল শাহজাহান শেখের সমর্থনে পোস্টার। ইডি সিবিআই দিয়ে সন্দেশখালীর জননেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করা যাবে না বলে পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারের নিচে লেখা হয়েছে তৃণমূল যুব কংগ্রেস। যদিও শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলের সঙ্গে এই পোস্টারের কোনো সম্পর্ক নেই, কেউ ব্যক্তিগত উদ্যোগে এই কাজ করতে পারে। গত 53 দিন ধরে নিখোঁজ সন্দেশখালীর বাঘ শাহজাহান শেখ। রেশন দুর্নীতিকাণ্ডের সার্বেরিয়ায় শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। তাদের মারধর করেছিলেন শাহজাহানের অনুগামীরা। তারপর থেকে বেপাত্তা শাহজাহান শেখ। ইডি ইতিমধ্যেই তাকে 3 বার সমন পাঠিয়েছে, কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন শাহজাহান শেখ। আদালতের আইনজীবী মারফত জামিনের আর্জি করেছিলেন তিনি, সেই আর্জিও খারিজ হয়ে গিয়েছে। সন্দেশখালী ইস্যুতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল বেঞ্চ। সেই মামলাকে অজুহাত করেই শাসক দলের নেতামন্ত্রীরা শাহজাহান শেখের গ্রেপ্তারির দায় এড়াতে শুরু করেছিলেন। এবার আদালত সেই সুযোগ এক প্রকার কেড়ে নিলেও বলা চলে। শাহজাহান শেখকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 14 মার্চ। এবার প্রশ্ন হচ্ছে, আদালতের এই নির্দেশের পরেও শাহজাহান শেখকে কি গ্রেপ্তার করবে পুলিশ? আগামী 14 মার্চের আগে কি গ্রেপ্তার হবে শাহজাহান শেখ? আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, আদালত কখনোই শাহজাহান শেখের গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ দেয়নি। এরকম কোনো পর্যবেক্ষণ এর আগে আদালত করেনি। এদিকে শাহজাহান শেখের বিরুদ্ধে কিন্তু রাজ্য পুলিশ এফআইআর দায়ের করা হয়েছে। ব্রিগেডের চ্যালেঞ্জ সন্দেশখালীতে 10ই মার্চ তৃণমূলের পাল্টা সভা বামেদের। এক সময় ব্রিগেডের জনসভার রং ছিল শুধুই লাল। ধুলোর শহরে স্পষ্ট চেনা যেত কাস্তে হাতুড়ি,
তারার নিশানগুলি। বিরাট ময়দান ভরে উঠত দূর দূরান্ত থেকে আসা খেটে খাওয়া সমস্ত শ্রমজীবী মানুষের ভিড়ে। 2011 সালের পর থেকে সেই ছবিটা বদলে গিয়েছে, তা মানেন তাবর বাম নেতারাও। তবে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে বিমান বসুদের ব্রিগেড সমাবেশ কিংবা সম্প্রতি বাম যুব সংগঠন DYFI এর ইনসাফ যাত্রায় সেই ছবি কিছুটা ফিরেছিল। বহু সফল জনসভার এই স্থান থেকে 24-এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছে বাংলার শাসক দল তৃণমূল। আর তাদের পাল্টায় ওই একই দিনই বামেরা বেছে নিচ্ছে এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম স্পর্শকাতর কেন্দ্র হয়ে ওঠা সন্দেশখালী। আগামী 10ই মার্চ সন্দেশখালীর বুকে বড়সড় জনসভার আয়োজন করেছে বামফ্রন্ট। যদিও পুলিশের অনুমতি মেলেনি এখনও, কিন্তু না পেলেও সভা করতে মরিয়া সেলিম মীনাক্ষীরা। প্রায় 1.5 মাস ধরে চলছে সন্দেশখালী। একাধিকবার বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা সেখানে যেতে গিয়ে বাধার মুখে পড়ছেন। শনিবারও DYFI সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় শাড়ি পরে মাথায় ওড়না ঢেকে ঘুরপথে সন্দেশখালীর অন্দরে কিছুটা ঢুকতে পারলেও শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে পড়েন বাম নেতৃত্ব। যদিও লড়াইয়ের মাটি কামড়ে পড়েছিলেন মীনাক্ষী, পরে আবারও সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী 2রা মার্চ বসিরহাট SP অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম যুব সংগঠন। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই একই দিনের সন্দেশখালীতে বড় জনসভার ঘোষণা করেছে CPM। মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও বাম শরিকদের নেতারাও এই সভায় যোগ দিতে আগ্রহী। এমনকি বাম মনস্ক বুদ্ধিজীবী, শিল্পী, অভিনেতাও 10ই মার্চ সন্দেশখালীর এই সভায় যোগ দিতে পারেন বলে খবর। আর এই সভায় তৃণমূলের ব্রিগেড সবেশকে টেক্কা দিতে চায়। CPM-এর এক নেতার বক্তব্য, সন্দেশখালী 2 নং ব্লকে জনসভা করার জন্য সেখানকার পুলিশের অনুমতি চেয়েছে, কিন্তু এখনও অনুমতি মেলেনি। তবে এভাবে আটকানো যাবে না।